গুড ইভিনিং বন্ধুরা। তো আজকে একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে সন্ধ্যাবেলা ব্লগটা শুরু করলাম। তো আজ হচ্ছে শুক্রবার, আর সন্ধ্যাবেলা তোমাদের সাথে চলে এলাম। তো কাজ হচ্ছে শনিবার। তো ব্লগটা আগেই করতাম ভেবেছিলাম করবো, বাট এখনই শুরু করলাম। তো এখন আমাদের সন্ধ্যাবেলা চা খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন রান্না করব। তো এই দেখো বাসন কুসন ধোয়া বাকি আছে, গ্যাস ট্যাস মোছা বাকি আছে। তো এগুলো সব কিছু কমপ্লিট করে তারপর রান্না বসাবো। তো অন্যান্য দিনের মতো যেমন রাতেরবেলা শুধু ভাতই করি, দুপুরবেলা সব আছে। তো আজও সবই আছে, বাট আজ আরও অন্য কিছু করবো। কারণ কেন করবো তার জন্য ব্লগটা দেখতে হবে। তা আজকে রাত্রের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। হয়েছে, কান্নাকাটি করতে হবে। হাই বলো। তো এই যে বাসনগুলো এখন ধুবো, তারপর ভাত বসাবো। প্রতিদিন ছোট হাঁড়িতে ভাত রান্না করি, কিন্তু আজ রাতের বেলা বড় হাঁড়িতে রান্না করছি। কারণটা কি, ব্লগটা তো তার জন্য সম্পূর্ণটা দেখতে হবে। দুজন মানুষ, কিন্তু বড় হাঁড়ি। রাতের চালের থেকেও বেশি চাল নিয়েছি। কালকে আর রান্না করবো না, আজকে দুবেলা রান্না রান্না হবে না। কারণ ওর জন্যই আর কি, যতক্ষণ না আমাদের এখানে শীতলা বাড়িতে পুজো হচ্ছে ততক্ষণ আমাদের বাড়িতে উনুন জ্বলবে না। তো তাই আর কি করবো, আজকে ভাত রেখে তারপর জল দিয়ে রাতে খাওয়া দাওয়া হয়ে গেলেই তারপর জলে ঢেলে রাখতে হবে। আর সেই পানটা কালকে খেতে হবে। বাড়িতে তো ছোট্ট বাচ্চা আছে, বাচ্চা খাওয়ানো যাবে না। তাই পাশের বাড়ির দিদি ভাইকে বলেছি, বাচ্চা কালকেই দেখতে পারবে। চাল দিয়ে গ্যাসের সাইডে একটু জল পড়েছিল, করে নিলাম। তো ভেবেছিলাম আর কি 4টে দিব, কিন্তু দেখছি না আলু সেদ্ধটা বেশি হয়ে যাবে। তো তাই আর কি 3টা কাটলাম। ভালো করে ধুয়ে ভাতে দিয়ে দিব। এখন ভাতটা হোক। রান্নাঘরে আসবো রান্না করতে, তখনই কি তোমার রান্নাঘরে আসতে ইচ্ছা করে? হ্যাঁ কেন? তাহলে মা রান্নাটা করবো কিভাবে?
এই দেখো আমি আলু কেটে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ভালো করে মেখে রেখে দেবো। আর এটা একটু মুচমুচে আলু ভাজা বানাবো, বুঝলে? ঢেকে রাখবো। বিছানা হয়ে গেছে, খাওয়া দাওয়া করে এসে তারপরে আমরা ঘুমাবো। ওকে, যেখানে যাবো আচ্ছা। এখন আবার পিঙ্কুকে দেখার কি আছে? পিঙ্কুকে কিন্তু কামড় দিবে। কামড় দিবে। হ্যাঁ, এখন আর মুড়ি দিতে হবে না, এখন কিছু দিতে হবে না, এখন ভাত দিব। ওইদিকে আলু ভাজাটা বসিয়ে তারপর চলে গেছিলাম বিছানা করে আসতে ঘরে। এইদিকে দেখো আলু ভাজাটা আমি বসিয়ে দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে। এটাই হবে আমাদের কালকে দুপুরের খাবার, আজকেও অল্প খাওয়া হবে। তো এই দেখো মুচমুচে করে আমি আলুটা ভেজে নিয়েছি। লবণটা দেওয়াতে কি হয়, আলুটা একদম মুচমুচে হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেদ্ধও হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো তোমাদের কার কার বাড়িতে শীতল ষষ্ঠী করে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমাদের বাড়িতে শীতল ষষ্ঠীটা হয়, বাট আমার বাপের বাড়িতে এই নিয়মটা নেই। আমি বিয়ের পর থেকেই এখানে নিয়মটা করে আসছি। এটা খুব সুন্দর শব্দ, একদম মুচমুচে হয়ে গেছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাড়িতে জল দিয়ে দিচ্ছি। এই যে জল ভাত, পান্তা ভাত বানাই। হ্যাঁ, পান্তা ভাত বানাই আমরা, কালকে পান্তা খাবো, কালকে আমরা পান্তা খাবো। তো এখানে ভয়েস দিয়েছিলাম, তো ভয়েসটা যাই হোক মিউট করতে হয়েছে, এক্সট্রাভাবে ভয়েস দিচ্ছি। তা আমাদের খাওয়া দাওয়া তো হয়েই গেছে দেখতে পাচ্ছ। তো পান্তা ভাতে জল দিয়ে চলে এলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, আবার দেখা হবে আরেকটা নতুন ব্লগে। কালকে অবশ্যই মণ্ডপে যাব, তো মণ্ডপের ব্লগ তো করবই, তো সেটা অবশ্যই তোমরা দেখবে। তা আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে শীতল ষষ্ঠীর অনেক শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।